মালাকার বর্তমান রামকৃষ্ণনগরে বরাকবেলির হাইয়েস্ট ভোটে জিতবে। আর এই হাইয়েস্ট ভোটে জেতার জন্য আপনাদের কাছে আশীর্বাদ দিতে এসেছি। আমরা সবাই মিলে 99% কাস্ট করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আশা আমাদের উপরে রেখেছেন, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করব। তার জন্য আপনাদের পাশে এসেছি, আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই মিলে আমাদের জন্য আশীর্বাদ করবেন। এখানে যারা মাইনরিটি ভাইরা আছেন, বোনরা আছেন, আপনাদের কাছেও বলবো আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। আগামী দিনে আপনারাও অরুণোদয় পাবেন, বিভিন্ন সরকারি প্রকল্পর বেনিফিট পাবেন। আর এই রামকৃষ্ণনগর সমষ্টি বিজেপি জিতবে, এখানে কংগ্রেসকে দিয়ে আপনাদের কোনো লাভ হবে না। যদি মনে করেন যে বেনিফিটের দরকার, সরকারি সুযোগ সুবিধা আমরা বিনা পয়সায় পাবো, তাহলে ভারতীয় জনতা পার্টিকে সঙ্গ দেন। ভারতীয় জনতা পার্টি আপনাদের সবার কাজ করবে। আমরা সবাইকে নিয়ে আমাদের মাননীয় মোদীজি যেভাবে বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আর আমরা সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াসের চেষ্টা করে কাজ করে যাচ্ছি। তাই সবার কাছে আহ্বান করব, সন্ধ্যা হচ্ছে, মারা যাবেন করে সন্ধ্যা বাতি দেবেন। সবার কাছে আহ্বান করব, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে 9 তারিখ ভোট দিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং আগামী যে 5 বছর আপনারা দেশ স্বাধীনতার 70 বছর যে উন্নয়নের স্বাদ পাননি, বিধায়কের স্বাদ পাননি, সরকারের স্বাদ পাননি, এই স্বাদ আপনারা এই 5 বছরে পাবেন। সুদে আসলে আপনাদেরকে এই 75 বছরের সুদে আসলে আপনাদেরকে আমরা পূরণ করে দেব 5 বছরে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই 9 তারিখ সকাল সকাল গিয়ে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের 2 নম্বরে আমাদের পদ্ম ফুলের সিম্বল থাকবে, আর 2 নম্বরে বুতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয় মালাকার আমাকে আপনারা আশীর্বাদ করবেন। আপনারা জানেন এই যে ভারতীয় জনতা পার্টি আমরা পদের জন্য কাজ করি না, ভারতীয় জনতা পার্টি আমরা দায়িত্বকর্তা হিসাবে কাজ করি এবং জনগণের জন্য। মানুষ তো অনেক আশাবাদী যে রামকৃষ্ণনগরে এবারে অনেক বিপুল ভোটে আশা করছেন, সেই জায়গায় মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিত্ব হলেই কাজ হবে, এটা ভুল না। বুঝেছেন, কাজ করতে হলে আমি গত 5 বছর মন্ত্রী ছিলাম না, কিন্তু বরাকবেলিতে 2য় মেডিকেল কলেজ আমার সমষ্টিতে হচ্ছে, রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজ হচ্ছে, মহিলা কলেজ হচ্ছে, স্টেডিয়াম হচ্ছে, দুটা আসামমালার রাস্তার কাজ হচ্ছে, প্রায় 3000 কোটি টাকার উপরে রাস্তাঘাটের কাজ হয়েছে, পিএইচির কাজ হচ্ছে, অঙ্গনাদি সেন্টার হচ্ছে, বড় বড় স্কুল বিল্ডিং হচ্ছে। উন্নয়ন করতে হলে, উন্নয়নের কাজকর্ম করতে হলে আপনাকে মন্ত্রী হতে হবে এমন কোনো বিষয় নেই। আপনার এরিয়ার প্রতি মায়া থাকতে হবে, মমতা থাকতে হবে, আপনার জনগণের প্রতি প্রেম থাকতে হবে, আপনার উন্নয়ন করার তাগিদ থাকতে হবে। মন্ত্রী হলেই যে আপনি অনেক মন্ত্রী ছিলেন 10 বছর 15 বছর 20 বছর, আপনারা অনেক বিধায়ক ছিলেন, মন্ত্রীর থেকে বেশি কাজ করেছিলেন। আর আমি মনে করি কংগ্রেস আমলের যারা মন্ত্রী ছিলেন এর থেকে অনেক বেশি কাজ আমি বিধায়ক হয়েছে 5 বছর।